الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات اساتذہ کرام আজিজ তালাবা আসলে তো আমি ঢাকাতে 98 থেকে এই পর্যন্ত বারবার আপনাদের এই দ্বীনী প্রতিষ্ঠান নাম শোনার তৌফিক হয়েছে এবং বিভিন্ন আসহাবে কেরাম ওলামায়ে কেরাম যারা এর সাথে সম্পৃক্ত তাদের সাথে দেখা হয়েছে, কিন্তু এই মাদ্রাসা দেখার তৌফিক আমার ইতিপূর্বে কখনো হয় নাই। কারণ কোনো প্রোগ্রাম ছাড়া কোথাও যাওয়া হয় না। এখানে ইতিপূর্বে কখনো কোনো প্রোগ্রাম হয় নাই। তো আমাদের লালবাগের উস্তাদ হযরত মাওলানা মুফতি আবু বকর সাহেব উনি আমাকে গতকাল যখন ফোনে বললেন যে ইসলামবাগ মাদ্রাসার নিকটেই প্রোগ্রাম, এবং ওনারা হুকুম করতেছিলেন যে আপনি যদি মাগরিবের পরে ওখানে হাজির হইতেন তাহলে ভালো হতো। তো আমি এটাকে আমার জন্য সাআদাত এবং গনিমত মনে করে সাথে সাথে আমি বলছি যে ইনশাআল্লাহ আমি তাদের খেদমতে অবশ্যই হাজির হব। তো আল্লাহ তাআলার মেহেরবানি আপনাদেরকে দেখার তৌফিক হলো, আপনাদের মাদ্রাসা আসার তৌফিক হলো। এই মাদ্রাসার যত আনোয়ার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নসিব করেন, আপনাদেরকে নসিব করেন। আজিজ তালাবা, হযরত বলছেন আপনাদের সামনে বসে কিছু কথা বলার জন্য, এবং এইটাই করি, যেখানে যাই কিছু বলার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলা তো নিজেই বলছেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নসিহতের কথা বলা দরকার, এবং নসিহতের সর্বপ্রথম তো মুহতাজ আমি নিজেই। তারপরেও আকাবিরিন থেকে যে সমস্ত কথাগুলো শোনার তৌফিক হয়েছে আপনাদের খেদমতে বলবো, আল্লাহ তাআলা যদি আপনাদেরকে আমলের তৌফিক দেন তাহলে আল্লাহ পাক আপনাদেরকে আলেমে রব্বানি হওয়ার তৌফিক দিবেন। কি আলেম? আলেমে রব্বানি। কুনু রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আমাদেরকে আলেমে রব্বানি হওয়ার হুকুম করা হয়েছে। আমরা যারা এখানে পড়তে আসছি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আলেমে রব্বানি হওয়ার তৌফিক দান করেন। আর যেই আলেম আলেমে রব্বানি হয় সে এই কায়নাতের ভিতরে যত ভালো মানুষ আছে ভালো মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ হয়। খায়রুল খিয়ার, খায়রুল খিয়ার। কোন সমস্যা বুঝতে পারতেছে না? হ্যাঁ, ওইটা দিবেন। আরেকটু দিবেন। না 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 না, ঠিক আছে ঠিক আছে, ছাড়েন ছাড়েন। হ্যাঁ, এটা খুলে ফেলবো নাকি? হ্যাঁ, এটাও থাকবে। আরেকটু, বাস বাস বাস। আল্লাহ, আমাদের সকলকেই মূলত আলেমে রব্বানি হওয়া দরকার। কেমন আলেম? আলেমে রব্বানি। আর আলেম যখন রব্বানি হয় সেই আলেম খায়রুল খিয়ার হয়। খায়রুল খিয়ারি, খিয়ারুল উলামা। উলামা দুই প্রকার। এক প্রকার উলামাদেরকে বলা হয় শাররুশ শিরার, আর এক প্রকার উলামাদেরকে বলা হয় খায়রুল খিয়ার। তো বোঝা গেল এলেম এর নিকটেও আছে, এলেম এর নিকটে আছে, নাহলে তো আলেম না।
কিন্তু একজন আলেম শিকার পরে, এলেম শিকার পরে সে খায়রুল খিয়ার হয়, আর একজন এলেম শিকার পরে শাররুশ শিরার হয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রব্বানি হওয়ার জন্য, আর আলেম হইয়া যখন রব্বানি হয় সে খায়রুল খিয়ার হয় এবং ওয়ারিসে আম্বিয়া হয়, ওয়ারিসে আম্বিয়া। হ্যাঁ বাবা, এই জন্য চেষ্টা করবা আল্লাহ পাক যেন আমাদের সকলকে আলেমে রব্বানি বানায় দেন, আমরা যেন ওয়ারিসে আম্বিয়া হতে পারি। দেখো বাবা, এলেম শেখার পরে এলেম অনুযায়ী যদি আমল হয় সে ওয়ারিসে আম্বিয়া হয়। এলেমও আছে, আবার কি আছে? আমল আছে। এলেম আছে, আমল নাই, তার সম্পর্ক শয়তানের সাথে। আর এলেম আছে, আমলও আছে, তার সম্পর্ক নবীদের সাথে। কারণ কোন নবী এমন ছিলেন না যে এলেম ছিল আমল ছিল না। এরকম কি তোমাদের লিস্টে আছে? তোমাদের মেমোরিতে আছে যে কোন আলেম, কোন নবী এমন ছিলেন যে ওনার এলেম তো ছিল, কি ছিল না? আমল ছিল না। এরকম কোন নবী? তার অর্থ যেই আলেম এলেমও আছে, আমলও আছে, এলেমও আছে, তাহলে তার মুশাবাহাত কার সাথে হলো? নবীদের সাথে। আর যার মুশাবাহাত নবীদের সাথে হয় সে ওয়ারিসে আম্বিয়া হয়, আর যে ওয়ারিসে আম্বিয়া হয় সে খায়রুল খিয়ার হয়। আর পার্থক্য আরেকটা হলো, ওদিকে যার নিকটে এলেম আছে আমল নাই, এলেম আছে আমল নাই, এলেম আছে আমল নাই। শয়তানের নিকটে কিন্তু এলেম আছে, শয়তানের নিকটে কি আছে? এলম আছে, কি নাই? আমল নাই। হ্যাঁ, এই জিনিসের ফুকদান এই মুহূর্তে আমাদের মধ্যে কি হয়ে গেল? আওয়াজ কম হয়ে গেছে? ঠিক আছে, শোনা যায় বাবা? কোনটা বন্ধ করছো বাবা? এটা একটা বন্ধ করে দাও সমস্যা হলে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এলেম আছে, আমল নেই। এজন্য শয়তানের নিকট কিন্তু এলেম আছে, নাই কি? আমল নাই। এজন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহু বলতেন যে শয়তানের মধ্যে তিনটা আইন আছে, একটা নাই। কয়টা আইন আছে? আলেমের আইন লিখতে, আলেম লিখতে আইন লাগে, আলেম আইন লাগে না, সে আলেম, আলেমের আইন আছে। আর একটা আইন আছে আবেদের আইন, সে আবেদ, আবেদ। আর আরেকটা আইন আছে ওর মধ্যে আরিফ, আরিফ লিখতেও কি লাগে? আইন লাগে। তো আলেমও শয়তান, আরেফও শয়তান, আবার আবেদও শয়তান। একটা আইনের অভাব, একটা আইনের অভাব, সেটা হলো আশেক না। কি না? আশেক না। শয়তান আশেক না। কারণ এশক, এশক যে একটা জিনিস, এমন একটা জিনিস, এশক যার মধ্যে থাকে তাকে আশেক বলা হয়। আর এশক আশো লাস্ত কেচু বরপরো হর কে জুজ মাশুক বাকি জুমলা সুক। এশক এমন একটা জিনিসের নাম যার প্রতি সে আশেক হয়, সে ছাড়া আর কাউকে জানে না। তো শয়তান যদি আশেক হইতো তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে জানতো না, চিনতো না। এই আশেকের আইন না থাকার কারণে সে ধ্বংস হয়ে গেছে। এজন্য আমাদের এই সুলুক ও তরিকাতের লাইনে, এই যে আমাদের যে লাইন, তালবে ইলমদের লাইন, বাবারে খুব লক্ষ্য করে শুনবা, এই লাইনের ভিতরেও প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা তালবে ইলমকে আকাবেরিনদের ইশক, আকাবেরিনদের মোহাব্বত তার দিলের ভিতর থাকতে হবে।
যাদের দিলের ভিতরে আকাবেরিনদের, আমাদেরকে বলে আকাবের প্রস্ত, অবশ্যই আমরা আকাবের প্রস্ত, আকাবেরিনদের তর্জের উপরেই আমরা চলি, ইনশাআল্লাহ চলব। আর যতদিন পর্যন্ত একজন মানুষ বড়দের তর্জের উপরে চলবে, আল্লাহ পাক ততদিন পর্যন্ত তাকে সঠিক পথে রাখবেন। যেই দিন সে, এই জন্য আমাদের শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি अजीब কথা বলতেন, आप বিটের ভিতরে পাবা যে मौलवी तहकीक खूब करो लेकिन चलो अपने अकाबरीन के तर्ज पर, तहकीक खूब करो लेकिन चलो अपने अकाबरीन के तर्ज पर। जो आदमी अपनी तहकीक पर चलता है, अकाबरीन की तरीका को छोड़ के वो खड्डे में जाके गिरता है। যে নিজের তাহকিক অনুযায়ী চলে, আকাবেরিনদের পথকে ছেড়ে দেয়, সে গর্তের ভিতরে যাইয়া পড়ে যায় এবং ধ্বংস হয়ে যায়। বুঝে আসছে না? এই জন্য এক আল্লাহর অলি বলতেন যে লৌট আয়ে जितने फरजाने गए ताबा मंजिल सिर्फ देवाने गए, मुस्तानद रास्ते वही माने गए जिससे होके तेरे देवाने गए। मौला पाकेর মাহবুব, মৌলা পাকের আশিক যারা, দেওয়ানা যারা, তাদের পথকে অনুসরণ করা, এইটাই বাস্তব পথ। এই জন্য আমাদের আকাবেরিনরা যেই তর্জে চলছেন, যেই পথে চলছেন, সেই পথে চলার জন্য যদি চেষ্টা করতে পারো রে বাবা, বাহ্যিকভাবে তো অনেকে তোমাকে হয়তো মৌলবাদী বলবে, এদিক সেদিক যা বলার বলবে, কিন্তু সঠিক পথ এইটাই। এই পথে চললেই গন্তব্যস্থানে পৌঁছা সম্ভব, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছা সম্ভব। তো যাই হোক, সময় তো কম, এই জন্য আমি লম্বা সময় আলোচনা করব না। সংক্ষিপ্তভাবে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আলেম কয় প্রকার বাবা? একটা হলো আলেমে রব্বানি, আমাদেরকে আলেমে রব্বানি হইতে হবে। আলেমে রব্বানি যদি হইতে পারি তাহলে আমাদের লকব খায়রুল খেয়ার, আমাদের লকব ওয়ারিসে আম্বিয়া। আর যদি আমরা আলেমে রব্বানি না হই, নাউযুবিল্লাহ মিন যালিক, আলেম হওয়ার পরেও শাররুশ শিরার, শাররুশ শিরার। কায়নাতের ভিতর যত খারাপ মানুষ আছে, খারাপের মধ্যে সবচেয়ে খারাপ। এক তো ভালোর ভিতর সবচেয়ে ভালো, আবার খারাপের মধ্যে সবচেয়ে খারাপ। আমি বলি কেবলা পরিবর্তন হয়ে যায়, যার কারণে এই যে মনে করে যে আমরা এখানে বসা আছি, এই দিকে যারা ফির মুখ সবাই দিয়ে বসা, তো এই লাইনটা সবার আগের না। এখন যদি সব মানুষ ওই দিকে ফিরে বসে, তো এই লাইনটা সবার পিছনে, তাই না? সবার পিছনে। আল্লাহ, আলেমে রব্বানি ওই আলেম যার সম্পর্ক আল্লাহর সাথে। এই জন্য খুব মনে রাখবা, এই যে দেখো আমরা মাদ্রাসায় পড়ি, এলেম শিক্ষার জন্য আসছি। এলমের তারিফ কি? আল এলমু দানিস্তান, আল এলমু দানিস্তান, এলেম মানে জানা। এই যে ইউনিভার্সিটি যারা পড়ে তারা জানে না? জানে, তারাও তো জানে, কিন্তু তাদের কি কেউ আলেম বলে? তারা নিজেরাও নিজেকে আলেম বলে না। আর বাবা মাও আলেম হিসেবে পরিচয় দেয় না। কোনো বাবাই কিন্তু বলে না যে আমার এই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে আলেম হয়েছে, বলে। কিন্তু আমাদের ইসলামবাগ মাদ্রাসা থেকে ফারেক হলে কি হয়েছে? আলেম হয়েছে। তো আলেমের মোকাবেল শব্দ কি রে বাবা? আলেমের, এলমের মোকাবেল জাহাল। এলেম থাকলে আলেম, আর জাহাল থাকলে জাহিল। কিন্তু খবরদার জাহিল বলো না, জাহিল বলবা না। আমার দাদা পীর মহিউস সুন্নাহ হযরত মাওলানা আবদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে একই কথা একভাবে বললে চকলেট পাওয়া যায়, আদর পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, আর ওই কথাটাকেই আর একভাবে তাবির করলে থাপ্পড় খাইতে হয়। এই জন্য আসাদে গ্রামদের থেকে, ওলামায়ে গ্রামদের থেকে, বুজুর্গানে দ্বীন থেকে তাবির শিখবা, যেটাকে ফসল আল খেতাব বলা হয়, যেটা আল্লাহ তাআলা আম্বিয়াদেরকে দান করছিলেন। কথা কি কিভাবে উম্মতের সামনে উপস্থাপন করবা। অনেক সময় অনেক মুকাররির বলে যে আমি যা বলি হক কথা বলি। হ্যাঁ ভাই, হক কথা তো বলো, হক কথা তো বলো, এর ভিতর কোনো সন্দেহ নেই। আবার পীর মুর্শিদ বলতেন রহমতুল্লাহ আলাইহি
যে তুমি তোমার মামার সাথে যাচ্ছ কোথাও, তোমাকে চিনে মামাকে চিনে না। কোনো ব্যক্তি জিজ্ঞেস করছে যে তোমার নাম ধরে কে, তুমি বললা যে আমার আব্বার শালা। সে কি হয় তোমার? আমার আব্বার শালা। এটা সত্য কথা না মিথ্যা কথা? আব্বার শালা না হইলে সে মামু হয়েছে? মামু তো আব্বার শালা বলেই তো মামু। এই কথাটা যদি তুমি বলো, এতে মামুর মনে খুশি লাগবে না ব্যথা পাবে? ব্যথা পাবে না? থাপ্পড় মারবে, বেয়াদব কথাকার, কথাবার্তা বলতে শিখো নাই। অথচ সে কি যদি বলে যে আমি তো হক কথা বলছি, কি কথা বলছি? হক কথা। আর যদি সে বলে ইনি আমার মামুজা, ইনি আমার মামা হন, তাহলে কি হবে? খুশি হবে, চকলেট খাওয়াবে, আইসক্রিম কিনে দেবে। কথা তো একই, দোনোটাই হক, তাবিরের পার্থক্য। কথা হক, তাবিরের পার্থক্য। এই জন্য বাবা, এই যে মাদ্রাসা থেকে পড়তেছ, মাদ্রাসা থেকে পড়ার পরে কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা, তার নিকটে যায়া যেই এলেম তুমি শিখলা, এই এলেম উম্মতের সামনে কিভাবে পেশ করবা, সে তরিকা শিখবা। এই জন্য আমাদের এক বুজুর্গ বলতেন, না ওয়াজু সে না জর সে না কিতাবু সে पैदा, দিন হোতা হয় বুজুর্গো কি নজর সে पैदा। আল্লাহওয়ালাদের সোহবতে যখন কোনো ব্যক্তি যায়, আল্লাহওয়ালাদের সোহবতে থাকে, ওই আল্লাহওয়ালাদের সোহবতের থেকে বের হইয়া যখন সে দিন উম্মতের সামনে পেশ করে, তখন দিন মজেদার হয়। দিন কি হয়? মজেদার হয়। অনেক সুন্দর করে সুস্বাদু বানাইয়া উম্মতের সামনে দিন পেশ করে, যার কারণে প্রত্যেকটা মানুষ তার থেকে দিন কবুল করতে আগ্রহী হয়। আর ওই দিনকেই যদি কোনো ব্যক্তি আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া, আই ভাই আমি হক কথা বলতেছি, স্টেজ কাঁপায় দেয়, জোরে জোরে থাপ্পড় মারে ডেস্কের উপরে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কোন দিক দিয়ে পলাবে তার জন্য পথ পায় না। কথা বুঝছো বাবা? হক কথা বলে না তা না, কথা তো হক, তরিকা হক না। এই জন্য আমাদের ইলিয়াস রহমতুল্লাহ আলাই, নাম শুনছ না? ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, হক বাত, হক তরিকা, হক নিয়ত। हक बात, हक तरीका, हक नीयत, तीन हक को मद्देनजर रख के जो बात की जाती है वो हिदायत के जरिया बनते हैं। और तीन हक में से कोई एक हक भी अगर खत्म हो जाए तो वही बात बजाय हिदायत के फसाद के जरिया बन जाते हैं। हजरत इलियास रहमतुल्लाह बोलते हैं, तीन हक के सामने रेखे कथा बोला। कय हक? कथाटा हक। কথা হক মানে কোরআন এবং হাদিসের কথা। হক কথা মানে কোরআন এবং হাদিসের কথা, নম্বর এক। নম্বর দুই, তরিকা হক। হক তরিকায় বলতে হবে। তরিকা যদি না হক হয়ে যায় তাহলে কাজ হবে না। ওই যে তরিকা না হক, বাপের শালা, তরিকা না হক। মামুজান হক তরিকা। আর নিয়ত হক। বলার উদ্দেশ্য হতে হবে ইসলাহ লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইসলাহ, তার খায়ের খাহি, তার উপকার হোক, এই নিয়ত থাকতে হবে। तो हजरत बोलते हैं, तीन हक को सामने रख के जो आदमी बात करेगा वो बात उनके उम्मत की हिदायत का जरिया बनेगी। সেই কথাটা উম্মতের হিদায়াতের ওসিলা হবে। আর তিন হকের থেকে কোনো একটা হক যদি নষ্ট হয়ে যায় রে বাবা, এই তরিকা, এই নিয়ত, এই অবস্থা আকাবিরিনদের থেকে শিখতে হয়, আল্লাহ ওয়ালাদের থেকে শিখতে হয়। এইটার নামই প্র্যাকটিক্যাল। এই যে দেখো না, যে ডাক্তার হয় 4 বছরের থিওরি পড়ে আর 1 বছরে প্র্যাকটিক্যাল করে, ইন্টার্নি করে, প্র্যাকটিক্যাল করে। প্র্যাকটিক্যাল না করে কোনো ব্যক্তি যদি ডাক্তার হয় তাহলে মানুষ তার হাতে মরে, সুস্থ হয় না। ঠিক এমনি ভাবে যে সমস্ত ওলামায়ে কেরাম মাদ্রাসা থেকে থিওরি পড়ার পরে কোনো আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়া ওটাকে প্র্যাকটিক্যাল না করে, ওকে যদি মেম্বার উপর বসায় দেওয়া হয়, তার ওসিলায় এলাকার মানুষের মধ্যে হিদায়ত না আসা, ফাসাদ আসে, গন্ডগোল হয়, ফাসাদ আসে বাবা। এই জন্য এখন থেকে নিয়ত করো, এখন থেকে নিয়ত করো যে একটু সময়, একটু সময়, হ্যাঁ, কোন আল্লাহওয়ালা। এই জন্য আমাদের হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বড় ওয়াজদের সাথে পড়তেন রহমতুল্লাহ আলাই, যে কালা রাবুক জার মর্দে হাল শও, পেশে মর্দে কামেলে কামাল শও। আরে শুনো,
তুমি যদি আল্লাহ ওয়ালা হতে চাও তাহলে কলা কলা যা পড়ছো কিছুদিনের জন্য এটাকে ভুলে যাও, আর কোন আল্লাহ ওয়ালার সোহবতে যা নিজেকে মিটায় দাও। আমাদের কিতাব আছে না ফাজাইলে আমাল, ফাজাইলে আমাল পড়বা, দেখবা তার ভিতরে কথা আছে যে और ये दौलत नसीब होती है अल्लाह वालों की जूतियां सीधी करते। আল্লাহ ওয়ালাদের জুতা সোজা করলে আল্লাহ পাক এই দৌলত নসিব করেন, এই দৌলত নসিব করেন। ওখানে একটা শেরও পাবা যে তুমি যদি तमन्ना है दर्द दिल की तू कर खिदमत फकीरों की ये गौहर नहीं मिलता शाहों के खजानों में। ওখানে শের পাবা। আমাদের সমস্ত আকাবিরিনরা এই ব্যাপারে একমত রে বাবা, সব আকাবিরিনরা একমত যে কিছুদিনের জন্য হলেও আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া জরুরি। আল্লাহ ওয়ালাদের থেকে আমাদের পড়া থিওরিগুলোকে, উসুলগুলোকে, জুজিয়াত এবং কুল্লিয়াতকে মামুলাতে পরিবর্তন করা জরুরি। একটা হলো মালুমাত আর একটা হলো মামুলাত, একটা হলো মালুমাত আর একটা হলো মামুলাত। মালুমাত মামুলাতে আসবে যখন কোনো মামুল যাদের আছে তাদের সোহবত এখতিয়ার করার তৌফিক হবে। তাদের সোহবতের ভিতরে গেলে আমার মালুমাত মামুলাত হবে, আর আমার মালুমাত যখন মামুলাত হবে এই মামুলাতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক হবে। আল্লাহর সাথে যখন সম্পর্ক হবে এই তাআল্লুক মা আল্লাহর বরকতে আল্লাহ পাক কলবের ভিতরে আল্লাহ পাক নিজেই ইলমের ইলকা এবং ইলহাম করতে থাকবেন, যেটাকে আমাদের আদেব রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন বিন ইয়ামদার খুদ উলুমে আম্বিয়া বে কিতাব ও বে মুঈদ ও উস্তা। যে তুমি যদি মালুমাতকে মামুলাত বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করতে পারো, তোমার কলবের ভিতরে কিতাব ছাড়া, উস্তাদ ছাড়া আল্লাহ পাক বারাহে রাস ডাইরেক্ট আল্লাহ পাক তোমার কলবের ভিতরে ইলমের ইলকা করতে থাকবেন। আল্লাহ, যাই হোক, বাবা আমি যে কথা বলতেছিলাম, আলেমে রব্বানি, আলেমে রব্বানি হওয়ার জন্য 4টে গুণ লাগে। কয়টা গুণ? 4টে গুণ। 1 নম্বর গুণ হলো আজ-জাহিদ মিনাদ দুনিয়া। আজ-জাহিদ মিনাদ দুনিয়া, দুনিয়া তার মকসদ হবে না, কারণ আমাদের তাখলিক দুনিয়ার জন্য না, বরং দুনিয়াকে বানাইছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, আমাদের জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন, আমাদেরকে আল্লাহ দুনিয়ার জন্য বানান নাই রে বাবা। কি বলো? ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন কিসের জন্য? আখিরাতের জন্য। অর্থাৎ 1 নম্বর গুণ আজ-জাহিদ মিনাদ দুনিয়া, থাকবে দুনিয়ার মধ্যে, দুনিয়া তার মকসুদ না। এই জন্য আমি তো মাঝে মধ্যেই বলি বিভিন্ন জায়গায়, আমাদের সুলুক ও তরিকাতের লাইনে, পীর মুরিদের লাইনে, তাসাব্বুফ খানকাহি লাইনে যারা এই পথের পথিক হয়, মুরিদিন, তাদেরকে সালেক বলা হয়। সালেক, হ্যাঁ, আমি বলি যেরকম খানকায় একজন মানুষ আসলে সেই মানুষটা যেরকম সালেক হয়, মাদ্রাসার লাইনে যারা পড়তে আসে তাদের নামও সালেক, কারণ ওদের মাকসাদ এদের মাকসাদ এক। এই জন্য যে হাদিস শরীফ তোমরা পড়ছো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান, এখানে দেখো সালাকা, তাই না? সালাকা না, অর্থাৎ প্রত্যেকটা তালবে ইলম সালেক। কারণ সুলুক ও তরিকাতের লাইনে সালেক বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করার জন্য সমস্ত গায়রুল্লাহ থেকে সম্পর্ককে বিচ্ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য ঘর থেকে বের হয়।
মা সেওয়াল্লার থেকে তাল্লুক খতম করে দেয়া, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয় সে ব্যক্তির নাম তালেব ইলম, সেই ব্যক্তির নাম সালেক। কথা বুঝছো বাবা? হ্যাঁ, এ হলো প্রথম স্তর। এই সালেক চলতে চলতে আরেফ হয়। সুলুক ও তরিকাতের লাইনে তিনটে স্তর, তিনটা মাকাম। সমস্ত গায়রুল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য যে ঘর থেকে বের হয় তার নাম সালেক। চলতে চলতে আল্লাহ পাক তাকে তারাক্কি দান করেন। তারাক্কি হওয়ার পরে তার যে মাকাম হয়, এই মাকামের নাম আরেফ। কি নাম? আরেফ। সালেকের শুরু আছে, শেষ আছে। আরেফের শুরু আছে, শেষ আছে। এই আরেফ দিয়ে এক মাকামে উপনীত হয়, সেই মাকামের নাম ওয়াসেল। কি নাম? ওয়াসেল। খুব দেখবা এই লাইন আর এই খানকার লাইন একই। এই জন্য আমাদের সমস্ত আকাবিরিনরা যাদেরকে আমরা বড় মনে করি তার প্রত্যেককে দেখবা খানকাওয়ালা মানুষ ছিলেন। একজনও পাবা না আমাদের বড়রা, আল্লাহ পাক যাদের দ্বারা কাম নিছেন, একজনও পাবা না যারা এই গুণে গুণী ছিলেন না। সকলকে বাবা, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, মুফতি কেফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই। মুর্দা জিন্দা কাউকেই পাবা না এই তিন গুণে গুণী ছাড়া, একজনও পাবা না। আর এই তিন গুণে যখন কেউ গুণী হয়, আল্লাহ পাক তাকে মুসলিহে উম্মত বানান। কি বানান? কি বানান? উম্মতের মুসলেহ হয়। আর যদি তিন গুণের থেকে কোনো গুণ খতম হয়ে যায় রে বাবা, তখন উম্মতের ভিতর তার দ্বারা ফাসাদ হয়। কি হয়? ফাসাদ হয়। আল্লাহ, সুলুক ও তরিকাতের কয়টা বলছি আমি? তিনটা। সালেক, আরিফ, ওয়াসেল। আমাদের দারুল দেওবন্দ যখন আমাদের আকাবিরিনরা প্রতিষ্ঠিত করেন, তো ওনাদের সামনেও কিন্তু চারটে কথা ছিল। কয়টা কথা? চারটে জিনিসকে সামনে রাখা ওনারা কি করেছিলেন? দারুল দেওবন্দকে প্রতিষ্ঠিত করছিলেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি মনে করে যে আমি দেওবন্দি, যেরকম অনেক সময় আমি বলি মানুষ লেখে কাসেমি, যারা দারুল দেওবন্দ থেকে ফারেগ হয় তারা নিজেকে কি লেখে? কাসেমি লেখে। এখানে অনেকের একটা ভুল ধারণা যে যেহেতু দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত করেছেন কাসেম নানুতুবি, এই জন্য সে কাসেমি। এটা ভুল। দারুল দেওবন্দের সনদের মধ্যেও কিন্তু লেখা আছে ইন্নামা আনা কাসেমুন ওয়াল্লাহু ইউতি। হাদিস শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম। আমাদের দারুল দেওবন্দের তারানার ভিতর দেখবা খুদ সাকিয়ে কাউসার লে রাখি मैं खाने की बुनियाद हा। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দারুল দেওবন্দের বুনিয়াদ রাখছিলেন না। ইতিহাস তোমরা জানো, ঘটনা তোমরা জানো। তো এই যে কাসেমির অর্থ হলো ওই ব্যক্তি যে ব্যক্তির সম্পর্ক রাসূলুল্লাহর সাথে। কাসেমি মানে যার সম্পর্ক রাসূলুল্লাহর সাথে। অর্থাৎ যেই ব্যক্তি এই দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার সময় কয়টা গুণ? চারটে জিনিসকে সামনে রাখা দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। ওই চার গুণে গুণী যেই ব্যক্তি হবে দেওবন্দের ফারেগুত তাহসিল, সে কাসেমি। এই মাদ্রাসার কোনো ছেলে যদি, এটাও তো দেওবন্দি মাদ্রাসা, এই মাদ্রাসার থেকে যদি চার গুণে গুণী হয়, তার কাসেমি লিখতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর দেওবন্দ থেকেও যদি ফারেগ হয়, এই চার গুণের কোনো গুণ তার মধ্যে না থাকে, তার জন্য কাসেমি লেখার পারমিশন নাই। কয়টা গুণ? চার গুণ। 10 মিনিট আরো বলবো। এখান থেকে কত দূর যাইতে হবে? কাছেই? আচ্ছা,
10 মিনিট। আচ্ছা, আল্লাহ কয় গুণ? 4 গুণ। হ্যাঁ, নম্বর 1 তাওহীদে খালিস। আমাদের আহলে হক উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম মুওয়াহহিদ, যার মধ্যে কি থাকবে? তাওহীদে খালিস, পিওর তাওহীদ। কোন ধরনের কোন তাওহীদ নষ্ট করে দেয় এমন কোন জিনিস দেওবন্দি কাসেমি ওলামাদের মধ্যে থাকবে না। আর তাওহীদকে নষ্ট করে 4 জিনিস। তাওহীদকে নষ্ট করে কয় জিনিস বাবা? মনে রাখবা, জার, জান, জাহ, খৌফ। 1 নম্বর হলো জার, টাকা। তাওহীদ নষ্ট করা যায় কোন ব্যক্তির কি দিয়া? টাকা দিয়া। কি দিয়া? টাকা দিলা, ধরাইয়া সে কথা ঘুরাই দিল, তাওহীদ থাকলো? তাওহীদ নষ্ট হয়ে গেল। 2 নম্বর জান, মহিলা। জান মানে মহিলা। এর তাফসীর আসাদে কেরাম থেকে জেনে নেবা। আর জাহ, জাহ শব্দের অর্থ হলো পদমর্যাদা। বলে দিল যে হুজুর চুপচাপ থাকবেন, আপনারে টিকিট দিয়ে দিব, এমপির টিকিট। এখন হুজুর যদি চুপ হয়ে যায় তো হুজুরের কি নাই? তাওহীদ নাই। এইটা দিয়ে মানুষ নষ্ট করে। আর 4 নম্বর হলো খৌফ। কি? খৌফ মানে ভয়। যে টাকা দিলাম তাও আপনি মানেন না, মহিলার সাথে সম্পর্ক করাই দিতে চাইলাম তাও শোনেন না, পদ দিতে চাইলাম তাও শোনেন না, তাহলে কিন্তু খবর আছে। এই যে খবর আছে, এটার নাম কি? খবর। আর এই 4টে জিনিস দিয়েই আমাদের রাসূলুল্লাহকে পরীক্ষা করা হয়েছিল। তোমরা জানো, কিতাবের ভিতর পড়ছো যে আমাদের আবু তালেব, রাসূলুল্লাহর চাচা, তাকে আরববাসী সম্মিলিতভাবে ডাইকে নিয়ে মিটিং করে বলছিল যে আবু তালেব, তোমার ভাতিজা যদি টাকা চায় যে এই দেশের সবচেয়ে ধনী হবে, আমরা সকলে টাকা পয়সা জমা করে দিয়ে তারে সবচেয়ে ধনী বানাই দিব টাকা। আর যদি সে চায় যে কোনো মেয়ে দেখে পাগল হইছে, যদি অবিবাহিতা হয় সাথে সাথে দিয়ে দিব, বিবাহিতা হইলে তালাক নিয়ে তার সাথে বিয়ে করাই দিব। জান, বুঝে আসছে না? আর একটা হলো যা, আর যদি চায় সে নেতা হইতে, তাহলে পুরো আরব দেশের সম্মিলিতভাবে আমরা সব কবিলার মানুষ তার মাথার উপরে সর্দারির পাগড়ি তার মাথার উপর পরাই দিব। কি হলো? যা। এই 3টা যদি মাইনে নেয় তোমার ভাতিজা, তাহলে তো ঠিক আছে, না হলে আমরা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে লড়বো, তাহলে তার খবর আছে। এই যে খৌফ। তো কয়টা হলো? 4টা। আল্লাহ রসুলের চাচা তো খুশিতে বাগ হয়ে গেছে, আমার ভাতিজা সর্দার হয়ে গেলে, সুবহানাল্লাহ, তাই না? যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে আল্লাহ রসুল কি বলছেন? যে যেই কথাগুলো আপনার জাতি আমাকে দেওয়ার জন্য পেশকাশ করছে, অফার করছে, এগুলো সব মুমকিনাতের ভিতর থেকে সম্ভব। এমন জিনিসও যদি দিতে চায় যেটা তাদের জন্য সম্ভব না, যে আমার এক হাতে চন্দ্র হবে আর এক হাতে সূর্য হবে, এটাও যদি তারা বলে, তারপরেও আমি যেই কথা বলি সেই কথার থেকে এদিক সেদিক হওয়া সম্ভব না। বলছে না? পড়ছে না কিতাব? তো কয়টা জিনিস পেশ করছে? 4টে। এই 4 জিনিসে মানুষের তাওহীদ নষ্ট করে দেয়। আমাদের দারুল দেওবন্দি হওয়ার জন্য, আহলে হক হওয়ার জন্য এই 4 জিনিসের দ্বারা যেই ব্যক্তি প্রভাবিত না হবে সেই ব্যক্তির নাম মুওয়াহহিদ। কি নাম? আর এই তাওহীদে খালিস কাসেমি হওয়ার জন্য জরুরি। আমাদের আকাবিরিনরা এরকমই তাওহীদ ছিলেন। যেরকম তোমরা পড়ছো, গুলিস্তার ভিতরে দেখবা শের আছে, মুওয়াহহিদ চেবার পায়ে রিজি জারাস, চে ফৌলাদ হিন্দি नहीं बरसरास। এই মুওয়াহহিদ চেবার পায়ে রিজি জারাস, চে মানে 2 বার আসলে তার অর্থ হয় বরাবর, সমান কথা, অর্থাৎ কোনো পার্থক্য নাই। মুওয়াহহিদ চেবার পায়ে রিজি জারাস, অর্থাৎ তার পায়ের উপরে স্বর্ণ চাঁদি, টাকা পয়সা, ধন সম্পদ, পদ, মহিলা, এই 3টা, এই 3টের স্তূপ যদি লাগাই দাও,
তাতেও আবার টাচে মাছ নেই হতা। হ্যাঁ, আর যদি তাকে কি করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা তো কোনোটাই পুরো করতে পারলাম না। বাকি আলেমে রব্বানি হওয়ার জন্য যে 4টে গুণ শুধু বলে দিচ্ছি, তোমরা তালবেলে মানুষ আরবিতে মুখস্থ রাখবা, আসাতেজা কেরাম থেকে এর অর্থ বুঝে নেবা এবং সেই অনুযায়ী নিজেকে বানানোর জন্য চেষ্টা করবা। ঠিক আছে না? 1 নম্বর বলছি আজ-জাহিদ মিনাদ দুনিয়া, 2 নম্বর আর রাগিব ইলাল আখিরা, 3 নম্বর আল বাসির ফি আমরে দীনি, আল বাসির ফি আমরে দীনি, আর 4 নম্বর ওয়াল মুদাবিমু আলা ইবাদাতি রাব্বিহ। এটা হলো 4টা, আজ-জাহিদ মিনাদ দুনিয়া, আর রাগিব ইলাল আখিরা, আল বাসির ফি আমরে দীনি, ওয়াল মুদাবিমু আলা ইবাদাতি রাব্বিহ। এই 4 গুণে যখন কোনো আলেম গুণী হয়, আল্লামা শারানি রহমতুল্লাহ আলাইহি বলেন সেই ব্যক্তি আলেমে রব্বানি হয়। আর আলেমে রব্বানি হওয়ার জন্য হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব আমাদেরকে আলেমে রব্বানি হইতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক এই 4 গুণে গুণী হইয়া আলেমে রব্বানি হওয়ার তৌফিক দান করেন। আর যারা আলেমে রব্বানি হয় তারা ওয়ারিসে আম্বিয়া হয়, আর যারা ওয়ারিসে আম্বিয়া হয় তারা খেয়ারুল উলামা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।